বৌদি একটু সবটা দেখে নাও, কিছু বাকি রয়ে গেল কিনা। আমি কি কিছু দেখে নেওয়ার অবস্থায় আছি? এমনিতেই তো চিরকাল আমি সব ভুল করে এসেছি। এভাবে কেন বলছো বড় মা? মাহি তো আছে, দেখবে বৌরানীর মতো ও সব কাজ ঠিক করে করতে পারবে। না অলি, বৌরানীর কাজ আর আমার কাজ দুটোর মধ্যে অনেক তফাৎ। সব জোগাড় যখন হয়ে গেছে তখন পুজোটা শুরু করে দিলেই তো হয়। হ্যাঁ ছোট বৌদি, তুমি পুজো শুরু করে দাও। না, আজ যখন মাহি আর অভ্র আছে তখন পুজোটা ওরাই করুক। হ্যাঁ দিদি ভাই, এসো। যে ডাকে সংসারেরও সার নাম বিশ্বামিত্র রাখে, ননিচোরা নাম রাখে গোপ বলগান, ননিচোরা নাম রাখে গোপ বলগান, অষ্টতর শত নাম পেল নারায়ণ, হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম। এই দিনটা দেখার জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করেছিলাম কনক। ছোট মা, নার্সিংহোমে যাবে না আজ? ছোট মা, তুমি কি কিছু ভাবছিলে? না, কিছু না। তোমাকে কিছু দায়িত্ব নিতে হবে অভ্র। আমি একটু নার্সিংহোমে যাচ্ছি কনকের কাছে। হ্যাঁ ছোট মা, তুমি বলো না কি করতে হবে। সেটা আমি তোমাকে ঠিক সময়ে ফোনে জানিয়ে দেবো। তুমি শুধু খেয়াল রেখো কেউ যেন জানতে না পারে। ছোট মা, তুমি এরকম করে বলছো কেন? কিছু হয়নি তো? মানে কোনো দুর্ঘটনা ঘটেনি তো? বৌরানী ঠিক আছে তো? কেন চিন্তা করছো অভ্র? আমি তো আছি। নাকি এখন ছোট বড় উপর ভরসা নেই? না না ছোট মা, সেরকম কিছু না। তুমি বলো না কি করতে হবে। তুমি যেরকম বলবে সেরকমই হবে। আমি দাদাকে অলরেডি জানিয়ে দিয়েছি, তোমাকেও ঠিক সময় জানিয়ে দেবো। ছোট বৌদি বলছি, তুমি ব্রেকফাস্ট করে বেরোবে না? ছোট মা, ননিদি স্যুপ বানিয়েছে তোমার জন্য। হ্যাঁ জানো তো ছোট বৌদি এই সময় স্যুপ ছাড়া অন্য কিচ্ছু খায় না। ওই মহিলার ওরকম অদ্ভুত খাওয়া দেখেই তোমার কিরকম যেন। এখন এসব কথা থাক ননি, যা হয়ে গেছে তা হয়ে গেছে। এখন থেকে চৌধুরী পরিবার আবার আগের নিয়মেই চলবে।
চলো একটু ব্রেকফাস্টটা সেরে নি। আমার খিদে নেই, তোমরা খেয়ে নাও। হ্যাঁ, অভ্র শোনো না, এক সেকেন্ড, ফোন এসছে। হ্যালো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা নিশ্চিন্তে থাকো, সব ব্যবস্থা হয়ে যাবে। আরে কি ব্যাপার রে? হ্যাঁ, এগুলো এখন এখানে পড়ে আছে আর তোরা দেখছি আমার নাক কাটাবি। তখন থেকে বলছি ঠিক করে সাজা যাতে সবাই টাক লেগে যায়। না কি চলছে সব দেখ তো। আরে কি তুমি তুমি ওদের পেছনে পড়ে আছো এখনো? আরে আমি যে দেখো লিস্ট বানিয়েছি খাবারের কি কি অর্ডার করবো। শোনো শোনো, এই শোন ব্রো, খাবার ব্যাপারে তোর উপর আমি চোখ বুজে ভরসা করতে পারি। এখন মন দিয়ে কাজটা করতে দে তো, কনসেন্ট্রেশন ডাইভার্ট করিস না। শোনো না। কি শুনবো? কি বলছি তো, তোর উপর ভরসা করছি, যা যা নিজে কর। শোনো না, শুনতে হবে না, আমি তাহলে ঘরে যাচ্ছি। বাবারে তুই এই এসব কি হয়েছে? কেন দেখতে পাচ্ছ না সাজানো হচ্ছে বাড়ি? না জেঠুমনি আমি দেখতে পেয়েছি সাজানো, কিন্তু কেন মানে ও, কেন এখন বলা যাবে না? এই ছোট তুই বলতো এগুলো কি হয়েছে? কি হয়েছে শুনবি? এগুলো সব- শুনবি? আয় এদিকে তোকে শোনাচ্ছি আমি। আয়, আজকে দারুণ মজা হবে। নাচ গান খাওয়া দাওয়া সব। কি হচ্ছে এসব? কি হচ্ছে? কি হচ্ছে তুমিও জানতে চাইছো কি হচ্ছে? এসো, তোমাকে বলছি আমি কি হচ্ছে। এসো 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 এসো। এ কি অভ্র অমন লাফালাফি করছে কেন? ওর কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপটা ওর একার হয়নি বৌদি, এখানে আরো অনেকেরই হয়েছে। আর কি বলতে চাইছিস রে তুই ছোট বোকা? ওদিকটায় দেখো, ওদিকটায়। আচ্ছা আমাকে কেউ বলবে এগুলো কি হচ্ছে? কি আরে বলবো বলবো, সব সাজানো হয়ে যাক তারপর বলবো। এত ব্যস্ত হচ্ছে কেন? আরে দেখো এখনো সেই ফুল নিয়ে পড়ে আছে। আরে আয় নিচে, এগুলো নিয়ে যা। এই বলে চল তো, চল চল চল, এগুলো নিয়ে চল। জেঠুমনি, এক মিনিট আমি হ্যাঁ, আসছি। 1 মিনিট খালি বাকি বাজি। ও সব কি হচ্ছে আমাকে একটু বল না, মানে এই খাবারের চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, কর্তামশাই এই সমস্ত কিসের লিস্ট? হ্যাঁ, বাইরে থেকে খাবার আসছে নাকি? তা না হলে কি 3-3টে রেস্টুরেন্ট থেকে ওদের এক্সক্লুসিভ আইটেম অর্ডার করেছি। শুধু দেখো না কি কি আছে আজকে। হ্যাঁ, ও সেই খাবার নিয়েই পড়ে আছে। অভ্র প্লিজ আর সাসপেন্স ক্রিয়েট করো না, আর টলারেট হচ্ছে না, প্লিজ বলো তো এবার। অব্র, একটা ভালো কিছু ঘটতে চলেছে বা ঘটেছে এটা বোঝা যাচ্ছে, কিন্তু কি সেটা তো বলবি। আজকে বৌরানি আসছে। হ্যাঁ, তার মানে কি ছোট মা সকাল সকাল না খেয়ে বেরিয়ে গেল এইভাবে? হ্যাঁ? তাও যদি তোমাদের আমার কথা বিশ্বাস না হয় তবে আর একটু ওয়েট করেই দেখো। বিশ্বাস করলে ঠাকুর শেষ পর্যন্ত আমার প্রার্থনাটা তাহলে শুনলেন। কেন শুনবেন না ঠাকুরপো? তুমি সেদিন কিভাবে চাইছিলে বলো তো ওনার কাছে? আর যদি কেউ এইভাবে কিছু চায়, উনি কখনো তাকে ফেরাতে পারেন? আমার যে কি আনন্দ হচ্ছে আমি তো বলে বোঝাতে পারবো না। সত্যি ছোট খোকা, আমারও ভীষণ আনন্দ হচ্ছে জানিস। মনে হচ্ছে যে যেন শ্রীরামচন্দ্র সস্ত্রীক বনবাস থেকে বাড়ি ফিরে আসছেন। বড় বৌমা, দেখো ওদের অভ্যর্থনা যেন কোনো ত্রুটি না হয়। আপনি একদম চিন্তা করবেন না মা, আমি সব দেখে শুনে নেব। আচ্ছা শোনো শোনো শোনো, আমি আর বাবা তো সব মোটামুটি ব্যবস্থা করেই ফেলেছি। বাকি যেগুলো থাকবে ওগুলো তোমরা ব্যবস্থা করবে। হ্যাঁ, ও বাবা আর কতক্ষণে থাকতে হবে বলো তো? এত অধৈর্য হচ্ছ কেন? একটু পরেই তো বেরোবো আমরা। অধৈর্য হবো না, কতদিন সবাইকে দেখিনি বলো তো? তারপর আমার ছেলেটা, ও কেমন আছে? তোমার কি মনে হয় তুমি নেই বলে ওর যত্নের কোনো কমতি হচ্ছে? সেটা নয়, তবে 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 কি? তুমি
বুঝবে না। সেই আমি তো কিছু বুঝবো না, আমি তো আর ওর মা নই। আর আমি থাকতে সেই চেষ্টাও করতে হবে না তোমাকে, বুঝেছো? আচ্ছা, বাড়ি ফিরে গিয়ে তুমি আবার আমাকে ভুলে যাবে, তাই না? বুঝেছি, সেই জন্য তুমি আমাকে এখানে রেখে দিতে চাইছো, তাই না?